হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি ইনকাম অ্যাপ্লিকেশন শেয়ার করব ভাই, যেখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এর জন্য আপনি $5 বোনাস নিতে পারবেন। আর এখান থেকে প্রত্যেকটা রেফারের বিনিময়ে আপনি এখান থেকে $5 করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাই, ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ ভাই, আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যারা কাজ করবে, তারা কিন্তু প্রত্যেক এখান থেকে $5 করে কিন্তু নিতে পারবে। তো ভিউয়ার্স, আমি একবার আপনাদের আবার বলতেছি, আমি একটা আপনাদের প্রমাণ সহ দেখাই দিব। আর এখান থেকে যদি আপনি $5 যদি বাংলা টাকায় কনভার্ট করেন, এখান থেকে 5 × 85 টাকা ডলার রেট হিসেব করলে এখান থেকে 425 টাকা পাবেন একটা অ্যাকাউন্টে। আর এখান থেকে যদি আপনি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে যদি আপনি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে 4250 টাকা কিন্তু ইজিলি ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা মিস করবেন না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিয়ে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই যে লাল যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখতে পাচ্ছেন, বাটনটার উপরটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, জানি আমাদের পপ আপডেটগুলো মিস না হয়। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাদের ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে। তো অনেকেই ডেসক্রিপশন বক্স চেনেন না ভাই, তার উদ্দেশ্যে শর্টকাটে দেখাই দিই। এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন যে ভিডিওটা আপনি দেখতেছেন, ভিডিওটার এইখানে একটা লেখা আছে, ভালো করে খেয়াল করে দেখেন। এইখানে একটা লেখা আছে, জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। লেখাটার উপরে যখন ক্লিক করে দিবেন, তখন এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন। এরকমভাবে নিচে জাস্ট বা অথবা ফার্স্ট কমেন্টের শুরুতে চেক করবেন, এরকম একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। যখন লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন, অটোমেটিক আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো টেলিগ্রামে নিয়ে আসার পর আপনাদের কিন্তু এরকম একটি পোস্ট আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখন অনেকেই বলতে পারেন যে ভাই, টেলিগ্রাম তো আমার মোবাইলে ইনস্টল করা নাই। তো করবেন কি, আপনারা জাস্ট প্লে স্টোর থেকে টেলিগ্রামটি নামিয়ে আপনারা জাস্ট ইমোর মতো করে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। ভাই, অনলাইন থেকে ইনকাম করার জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট মাস্ট বি দরকার হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আমি এখান থেকে 3টা লিঙ্ক দিছি আপনাদের। এরকম একটি লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি কি জাস্ট টেলিগ্রামে নিয়ে আসবেন। টেলিগ্রামে নিয়ে আসার পরে জাস্ট এই পোস্টটা আপনারা দেখতে পাবেন। আর নিচে জয়েন বলে একটা বাটন পাবেন, জাস্ট জয়েন করে নেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা 3টা লিঙ্ক পাবেন, আপনারা প্রত্যেকে জাস্ট দেখতে পাবেন 3টা লিঙ্ক পাবেন। তো প্রথমে আমরা ফার্স্ট লিঙ্কের কাজ করব। তো ফার্স্ট লিঙ্ক হচ্ছে অ্যাপ ডাউনলোড করতে হবে। জাস্ট এই অ্যাপ ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ব্রাউজারটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অটোমেটিক এখান থেকে প্লে স্টোরে নিয়ে যাবে। না, প্লে স্টোর নিয়ে যায়নি, অটোমেটিক জাস্ট তাদের একটা সাইটে আমাদের নিয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আপনি আইফোন ইউজার নাকি অ্যান্ড্রয়েড ইউজার। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ইউজার, তাই আমরা এখান থেকে গুগল প্লে অপশনে ক্লিক করে দিব। গুগল প্লে অপশনে ক্লিক করলে এখান থেকে রিডাইরেক্ট করে আমাদের কিন্তু প্লে স্টোর নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এই সোয়াইপ আইডি এই অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল করতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা কি করবো, অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল বাটন উপর ক্লিক করে ইনস্টল করে নিব। তো ভিউয়ার্স, অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে সরাসরি করবেন কি, ওপেন আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। জাস্ট আমরা ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে কি আমাদের অ্যাপটি ওপেন করার পর আপনাদের এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা ক্রিয়েট জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন নিচে, আমি মার্ক করে দেখাই দিই আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। এই জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। যখন এই অপশনটা আপনারা ক্লিক করে দিব, তখন এখান থেকে বলতেছে রেফার লিঙ্ক। ঠিক আছে, তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কারো রেফারে অবশ্যই মাস্ট বি জয়েন হতে হবে। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে ভাই, রেফার লিঙ্ক কোথায় পাবো। তো রেফার লিঙ্ক পাবেন হচ্ছে কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। তো এখান থেকে জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাব আমরা। তো এখান থেকে জাস্ট এই যে টেলিগ্রাম চ্যানেল চলে আসার পর এখান থেকে রেফারেল লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে, এই যে দেখেন, জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, এই লিঙ্কটা জাস্ট কপি করে নিলাম। কপি করে দেন এখান থেকে জাস্ট আমরা আবার অ্যাপসে চলে যাব। দেন এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কি করব, ওকে অপশনে ক্লিক করে দিব। তো ওকে অপশনে যখন আমরা ক্লিক করে দিব, তখন আমাদের এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট আমাদের দুইটা ভাবে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারবো। একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে ইমেল। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভাই, ইমেল দিয়ে করার জন্য। ঠিক আছে, কারণ বেস্ট ইমেল করার জন্য জাস্ট ইমেল অপশনে ক্লিক করে দিবেন। ইমেল অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের ফোনের যে ইমেলটা আছে, ইমেলটা দিয়ে নেবেন। ঠিক আছে, তো আমার ফোনের ইমেলটা আমি দিয়ে নিচ্ছি এখানে।
তো ভিউয়ার্স মেইলটা দেওয়ার পর আপনাদের হতে পারে এরকম চলে আসবে, ঠিক আছে, মানে এরকম একটা লেখা আর কি চলে আসবে, ঠিক আছে, আপনাদের হালকা দেখেন একটা লাল লেখার মতো চলে আসবে। তো এখান থেকে করবেন কি, এখান থেকে জাস্ট এমটা কেটে আবার একটা এম লিখে দিবেন, তাহলে আপনাদের লেখাটা কিন্তু লাল লেখাটা কিন্তু চলে যাবে, হালকা লাল লেখাটা চলে যাবে। তারপর এখান থেকে ভেরিফাই সেন্ড ভেরিফাই কোড, ঠিক আছে, এই অপশন আমরা ক্লিক করে দিব। সেন্ড ভেরিফাই কোডে যখন আমরা ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের কিন্তু যে মেইলটা দিছি ওই মেইলে কিন্তু তারা একটা মেইল পাঠাই দিছে, ঠিক আছে, মানে আমরা যে মেইলটা দিছি ওই মেইলে তারা একটা মেইল পাঠাই দিচ্ছে। জাস্ট আমরা মেইল বক্সে চলে যাবো। ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের মেইল বক্সে চলে আসছি। তো এখন আমি আপনাদেরকে এখানে দেখাই ভাই, এখান থেকে কিন্তু কোনো রকম কোনো মেইল কিন্তু আমার আসেনি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্পাম ফোল্ডার বলে একটা অপশন পাবো, ঠিক আছে, স্পাম ফোল্ডার, স্পাম, ঠিক আছে, জাস্ট একটু নিচে চলে যাব। নিচে চলে গেলে এখান থেকে দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে স্পাম ফোল্ডার, ঠিক আছে, এরকম একটা অপশন পাবো। থ্রি ডট লাইনে ক্লিক করলে স্পাম ফোল্ডারটা খুঁজে নেবেন। স্পাম ফোল্ডারটা খুঁজে নেওয়ার পরে জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ দিব আমরা, ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিব। তো ভিউয়ার্স স্পাম ফোল্ডার আসার পর দেখেন এখান থেকে সোয়াইপ থেকে কিন্তু আমাদের কিন্তু একটা মেইল কিন্তু করে দিছি তারা। তো দেখেন এখান থেকে জাস্ট মেইল করছে কি, দেখেন এখানে একটা মেইলে আমাদের কোড দিয়ে দিছে 8572, ঠিক আছে। জাস্ট এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিব, দেন এখান থেকে কপি করে এখান থেকে চলে যাব 8572। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন কোডটা দেওয়া শেষ। তারপর এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব নিচে। তো ভেরিফাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে, আর এখান থেকে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো এখন ইউজার নেমটা দিবেন কিভাবে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে দিবেন। ভিউয়ার্স ইউজার নেমটা দিবেন হচ্ছে কি ইউনিক, জানি কারোর সাথে না মেলে, ঠিক আছে, যদি এখান থেকে যদি মেলে সেক্ষেত্রে এখান থেকে এই নিচের এই যে নীল যে লেখাটা দেখতে পাচ্ছেন নিচের নীল লেখাটা এটা থাকবে লাল, ঠিক আছে, যদি কারোর সাথে মিলে যায়, আর যদি না মিলে সেক্ষেত্রে নীল থাকবে, ঠিক আছে। তো আমার নামের পরে আমি 1 দিয়ে দিছি, তাই আমার কোনো ইউজার নেমের সাথে মিলে নেই। ভিউয়ার্স তারপর এখান থেকে ইউজার নেমটা দেওয়ার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, অবশ্যই পাসওয়ার্ডটা ইউনিক দিবেন, আর নাম সংখ্যা মিক্স করে এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স পাসওয়ার্ডটি কিন্তু দেওয়া শেষ, দেখতে পাচ্ছেন আর কি পাসওয়ার্ডটা যে ইউনিক হয়েছে এই জন্য কিন্তু এখানে টিক মার্ক আসছে সবুজ, ঠিক আছে। তো দেখেন এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়া শেষ, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনি একটি জাস্ট কি করবেন, এখান থেকে জাস্ট আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তারপর নেক্সট এখান থেকে আপনাদের ফোনের যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, ঠিক আছে, মানে লগ ইন করার জন্য পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনার কিছু ব্যাকআপ কি পাবেন, ঠিক আছে। তো এই যে কীগুলো পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু ব্যাকআপ কি পাবেন, এই ব্যাকআপ কিগুলো আপনি সিকিউর জায়গায় রাখবেন, ঠিক আছে, মানে কারো কাছে শেয়ার করবেন না। এগুলো যদি কেউ জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টে সে অ্যাক্সেস নিতে পারবে, মানে সে চাইলে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারবে। তো অবশ্যই এই যে এই ব্যাকআপ কিগুলো এগুলো সিকিউর জায়গায় রাখবেন, মানে এই যে কপি বলে বাটন পাবেন, কপি অপশনে ক্লিক করে দেন এক জায়গায় আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন, ঠিক আছে। তো আমি এগুলো কপি করে এক জায়গায় সেভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমার এইগুলো আর কি সিকিউর জায়গায় রেখে দিচ্ছি, মানে নোটপ্যাডে সেভ করে রেখে দিচ্ছি, ঠিক আছে, সুরক্ষিতভাবে। তারপর এখান থেকে আমরা কি করবো, নেক্সট অপশনে ক্লিক করে দিব। আরেকটা কথা, এখানে 1 নম্বর লেখা কোনটা আছে, 2 নম্বরে কোনটা আছে, 3 নম্বরে কোনটা আছে, 4 নম্বরে কোনটা আছে, জাস্ট এগুলো একটু দেখে এখানে এই যে এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, ঠিক আছে, ওই জায়গায় 1 নম্বর লেখা কোনটা ছিল, 2 নম্বরে কোনটা ছিল, ঠিক আছে, দেখে এখানে আপনাদের বসে, মানে এটার উপরে ক্লিক করলে, ঠিক আছে, এই লেখাগুলোর উপরে ক্লিক করলে আপনি এখান থেকে অটোমেটিক এখানে বসে যাবে, ঠিক আছে। তো আমি এই লেখাগুলো সাজিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের কিন্তু লেখাগুলো কিন্তু সাজানো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর করে সাজাই দিছি। 1 নম্বরে কোনটা ছিল, 2 নম্বরে কোনটা ছিল, 3 নম্বরে কোনটা ছিল, আমি সুন্দর করে সাজাই দিছি। দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে কনফার্ম অপশন, নিচে কনফার্ম দেখতে পাচ্ছেন, কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো কনফার্ম অপশন যখন আমরা ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স তারপর কিন্তু এখান থেকে লেখা চলে আসবে কংগ্রাচুলেশন। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের এখান থেকে জাস্ট তারপর এখান থেকে আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের কি বলতে এখান থেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট আমরা কি করব, জাস্ট এই অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা ক্লিক করে দিব। এই অপশনটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের এখান থেকে একটা কালো একটি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনার একটা সিগনেচার দিতে হবে, ঠিক আছে। তো সিগনেচারটা আপনাদের নামের প্রথম অক্ষর দিতে পারেন বা পুরো নামটা এখানে আপনারা লিখতে পারেন, ঠিক আছে। ধরেন এখান থেকে জাস্ট এরকম করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, মার্ক করে দেখাই দিচ্ছি, এটা কিন্তু আমি সিগনেচার দিচ্ছি না, ঠিক আছে। জাস্ট এখান থেকে এইরকম করে জাস্ট আপনি এরকম করে লিখতে পারেন, ঠিক আছে। তো এটা আপনাদের মন মতো, ঠিক আছে। আমি আপনাদের রিকমেন্ড করবো শুধু আপনাদের নামের প্রথম অক্ষরটা লিখবেন। যদি নামের প্রথম অক্ষর এ হয় এখান থেকে এ লিখে দিবেন, যদি এন হয় এন লিখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে থেকে সিগনেচার দিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স আমি কিন্তু একটা সিগনেচার দিয়ে নিয়েছি, তারপর এখান থেকে জাস্ট এই সিগনেচারটা আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো, ঠিক আছে, জানি কোনো অসুবিধা না হয়, পরবর্তীতে যেন আমার সমস্যা না হয়, সেক্ষেত্রে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। দেন এখান থেকে আপনার সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশন যখন আমরা ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে আবার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিব, ঠিক আছে, উইল চুজ, জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। জাস্ট তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক এটির উপরে ক্লিক করে এখান থেকে এই অপশনটা ক্লিক করে দিব। যখন এই অপশনটা আমরা ক্লিক করে দিব, এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ওয়ালেটটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে। ভিউয়ার্স আমাদের কিন্তু ওয়ালেটটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো, ঠিক আছে, এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো। আর তো আপনার হচ্ছে কি এখান থেকে আমি আপনাদেরকে প্রমাণসহ একটু দেখাই দিই, আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয়। দেখেন এখান থেকে জাস্ট আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে এখান থেকে $5 পাবো, আর এখান থেকে প্রত্যেকটা রেফারের বিনিময়ে এখান থেকে $5 পাবো, ঠিক আছে, যদি রেফারটা যদি সাকসেসফুলি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, মানে আপনার বন্ধু যদি আপনার রেফার লিঙ্ক থেকে যদি সাকসেসফুলিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা আর কি $5 করে কিন্তু নিতে পারবো, ঠিক আছে, মানে এখান থেকে দারুণ একটি অফার বলতে পারেন এক কথায়। এখন কিন্তু আমাদের কাজ কিন্তু পুরোপুরি শেষ হয়নি, এখন আমাদের কিছু কাজ আছে, কাজগুলো করলে এখান থেকে আমাদের কিন্তু কি হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে, এই দেখেন আমাদের আমাদের বোনাস প্লাস এখান থেকে টোটাল টোকেন, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা সব কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবো। তো ভিউয়ার্স এখন আপনাদের আরও গুরুত্বপূর্ণ দুইটা কাজ করা লাগবে। এখন মাত্র আমরা ওয়ালেট ক্রিয়েট করছি, ঠিক আছে, তো ওয়ালেট ক্রিয়েট করার পর এখান থেকে আরেকটা কাজ হচ্ছে, এখান থেকে আপনার প্লে স্টোর চলে যাবেন। তো প্লে স্টোর চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন কি আইডব্লিউআই ব্রাউজার, ঠিক আছে, কি আইডব্লিউআই ব্রাউজার, আমি এখান থেকে লিখে দিচ্ছি আপনাদেরকে কি আইডব্লিউআই ব্রাউজার, ঠিক আছে, কি আইডব্লিউআই ব্রাউজার লিখে দিলে এখান থেকে আপনি এই ব্রাউজারটি পেয়ে যাবেন। এই ব্রাউজারটি কী করবেন, এখান থেকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাওয়ার পর এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আপনাদের জাস্ট ডাউনলোড এক্সটেনশন, ঠিক আছে, জাস্ট এরকম একটা লিঙ্ক পাবেন। তো আমরা এই দুইটা কাজ কিন্তু উপরে দুইটা কাজ কিন্তু করছি, লিঙ্কের কাজ করছি। এখন হচ্ছে তৃতীয় যে লিঙ্কটা আছে ডাউনলোড এক্সটেনশন, জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে দেন এখান থেকে আবার কি করব, এখান থেকে জাস্ট আমরা কিআইডব্লিউআই ব্রাউজারটি ওপেন করে নিব। তো ভিউয়ার্স কিআইডব্লিউআই ব্রাউজার চলে আসার পর এখান থেকে উপরে একটা সার্চ বার পাবেন, সার্চ বারের যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেমভাবে করবেন, পেস্ট করে এখান থেকে নিচে গো অপশনে ক্লিক করে দিবেন। যখন গো অপশনে ক্লিক করে দিবেন তখন এখান থেকে একটু ওয়েট করতে হবে, এখান থেকে আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে আপনাদের ফোনে। তো এক্সটেনশনটা অ্যাড করবেন কীভাবে, জাস্ট সার্চ করে দেওয়ার পর আপনাদের হুবহু ইন্টারফেসটা কিন্তু এরকমের চলে আসবে। তো ভিউয়ার্স এখান থেকে জাস্ট আপনি একটু জুম করে নেবেন, জুম করে দেওয়ার পর এখান থেকে অ্যাড টু ক্রোম বলে একটা অপশন পাবেন, প্রত্যেকে অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাড টু ক্রোম অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন এখান থেকে আপনাদের ওকে অপশনে ওকে করে দিলে এখান থেকে আপনাদের এক্সটেনশনটা কিন্তু আপনাদের এখানে কিন্তু কিআইডব্লিউআই ব্রাউজারে কিন্তু অ্যাড হয়ে যাবে। তাদের এক্সটেনশন আছে মানে ভাই প্রজেক্টটি কিন্তু খুবই কিন্তু স্ট্রং একটি প্রজেক্ট বলতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু লেখা চলে আসছে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে, জাস্ট আমরা এখন আমাদের কিন্তু ক্রোম এটা কিন্তু এক্সটেনশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা এখান থেকে যদি আবার থ্রি ডট লাইনে ক্লিক করে দিই, উপরে থ্রি ডট লাইনে ক্লিক করে দিব, থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট জাস্ট সোয়াইপ আইডি বলে একটা পাবো, ঠিক আছে, সোয়াইপ আইডি বলে একটা অপশন পাবো, জাস্ট সোয়াইপ আইডি অপশনের উপরে ক্লিক করে দিব। তো সোয়াইপ আইডির উপরে যখন আমরা ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু একটু ওয়েট করতে হবে। এখান থেকে তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু একটা কিউআর কোড পেয়ে যাব, ঠিক আছে, এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা আমরা পেয়ে যাব। জাস্ট এখন আমাদের কি করণীয়, তো এখন আমাদের হচ্ছে গিয়া এই যে কিউআর কোডটা দেখতে পাইতেছেন এই কিউআর কোডটা আমাদের স্ক্যান করতে হবে। মানে এই আমি এই যে দেখতে পাচ্ছি আমি একটা স্ক্রিনশট নিছি, এই স্ক্রিনশটটা আপনি অন্য কারো আপনাদের ফ্রেন্ড সার্কেলদের ফোনে নেবেন, ঠিক আছে, যেটা ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জার বা ইমোর মাধ্যমে যেভাবেই নেন না কেন, আপনি নেওয়ার পর আপনি কি করবেন, আপনাদের জাস্ট যে এই যে অ্যাপটা আছে, ঠিক আছে, মানে যে ওয়ালেটটা আছে ওয়ালেটের ভিতরে চলে যাবেন।
তো ভিউয়ার্স, আমার যে স্ক্রিনশটটা আসলে কিউআর কোডের ওইটা কিন্তু আমার কম্পিউটারে আমি পাঠাই দিছি। দেন এখান থেকে এখন আমরা কি করব, ধরেন আপনার ওটা আপনার কারো মোবাইলে বা কারো কাছে পাঠাইছেন, দেন এখন আপনাদের কি করতে হবে, স্ক্যান করতে হবে। তো স্ক্যান করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের জাস্ট চলে যাবেন হচ্ছে গিয়া ডাটা পয়েন্ট একটা অপশন পাবেন, ঠিক আছে, ডাটা পয়েন্টস জাস্ট নিচে জাস্ট ডাটা পয়েন্টস যখন আপনারা ক্লিক করে দিবেন তখন এখান থেকে জাস্ট এরকম একটা অপশন পাবেন, ঠিক আছে, কানেক্ট অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের এখান থেকে ক্যামেরা পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। যখন ক্যামেরা পারমিশন অ্যালাউ করতে চাইবে তখন এখান থেকে আপনাদের কি করবেন, যে কিউআর কোডটা আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের বন্ধু বান্ধব অথবা কারো মোবাইলে পাঠাতে, ঠিক আছে, কিউআর কোডের যে স্ক্রিনশটটা ওইটা এখন আপনার এখান থেকে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো আমি এখন স্ক্যান করে নিব। টাকা পাওয়ার জন্য কিন্তু বা এখান থেকে আপনার $5 করে বোনাস নেওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, যেটা না করলে কিন্তু কেউই পেমেন্ট নিতে পারবেন না। তো এখান থেকে $5 বোনাস নেওয়ার জন্য এখান থেকে তারা তাদের শর্ত অনুযায়ী এখান থেকে তারা বলছে আইডি কার্ড ভেরিফাই করতে হবে। তো এখন বলতে পারেন যে ভাই এনআইডি কার্ড কোথায় পাবো? তো এনআইডি কার্ড যদি আপনার যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের আব্বু আম্মু অথবা বড় ভাই বোনের তা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনাদের এনআইডি কার্ডটা ভেরিফাই করার জন্য জাস্ট একটু নিচে চলে যাবেন, আইডেন্টি ভেরিফাই নামে একটা অপশন পেয়ে যাবেন। দেন এখান থেকে আইডেন্টি ভেরিফাই অপশনে ক্লিক করে এখান থেকে ভেরিফাই ইওর আইডেন্টি অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে লেস্ট স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। যখন লেস্ট স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন তখন আমি আপনাদের একেবারে সহজভাবে বুঝাই দিতেছি। এখান থেকে প্রথমে আপনাদের আইডি কার্ড, এখান থেকে আপনাদের প্রথমে হচ্ছে কি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে কি আপনাদের পাসপোর্ট, একটা হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স। তো আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি, একটু অন্যভাবে একটু দেখাই দিচ্ছি, কারণ ভাই আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা কি স্ক্রিন রেকর্ড হয় না ভাই, এর জন্য আর কি একটু অন্যভাবে দেখাই দেবো। এটা খুবই সহজ জিনিস, আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন। যখন আপনারা এখান থেকে লেস স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন তখন আপনারা এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে কি পাসপোর্ট, একটা হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটা হচ্ছে কি পাসপোর্ট, একটা ড্রাইভিং লাইসেন্স, যে নিচের অপশনটা ক্লিক করে দিবেন। উপরে ক্লিক করার পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের এরকমভাবে লেখা চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা করবেন কি, এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের যে প্রথম যে পেজটা আছে ওটার ছবি দিবেন, মানে ফ্রন্ট পেজের ছবি দিবেন, তারপর হচ্ছে ব্যাক পেজের ছবি দিবেন। তো ব্যাক পেজের ছবি দেওয়ার পর এখান থেকে আপনারা কীভাবে আসবে দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি দেওয়ার পর ফ্রন্ট পেজ, ব্যাক পেজের ছবি দেওয়ার পর এরকম চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে জাস্ট আপনারা করবেন কি, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে, মানে সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এরকম চলে আসবে। তারপর এখান থেকে জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেন যার এনআইডি কার্ড তার একটা ছবি নেবেন, ঠিক আছে, মানে ক্যামেরাটা সামনে রাখবেন। এনআইডি কার্ডটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সাবমিট করে নিয়েছি। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে সেটা সেভ করে নিব, উপরের থেকে সেভ করে এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। ওকে অপশনে ক্লিক করলে এখান থেকে আশা করি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। দেন এখান থেকে লেখা চলে আসে দেখেন আইডেন্টি অ্যাকাউন্ট ভেরিফাই, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা কথা বলি ভাই, এখান থেকে যে আপনি যে এনআইডি কার্ডটা দিয়ে আর কি করবেন, আপনাদের হচ্ছে গিয়া ছবিটা তুলবেন, ঠিক আছে। তো ছবিটা তোলার সময়, ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে কি আপনাদের ছবিটা তোলা লাগবে না, ঠিক আছে। আপনাকে জাস্ট এরকম করে এনআইডি কার্ডটা হাতে রাখলেই, ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনারা জাস্ট ওই র্যাক বরাবর ধরলেই আপনাদের অটোমেটিক কিন্তু আপনার এনআইডি কার্ডটা নিয়ে নেবে তারা, ঠিক আছে। এখান থেকে কোনো রকম কোনো ক্লিক করার আপনাদের দরকার হবে না। ভিডিওর ভিতরে বলতে আমি ভুলে গেছি, তাই এখন বলে দিলাম, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে কি আপনারা দেখেন আমাদের এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। দেন এখান থেকে সব কাজ কমপ্লিট। দেখেন এখান থেকে কিন্তু এনআইডি কার্ডটা কিন্তু সাবমিট হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখান থেকে কিন্তু 1538টা পয়েন্ট কিন্তু নিতে আর কি পেয়ে গেছি, ঠিক আছে। তো আগে ছিল কিন্তু 0 পয়েন্ট ছিল এখানে, এখন কিন্তু আমার এনআইডি কার্ডটা সাবমিট হওয়ার পর কিন্তু এখান থেকে 1538টা পয়েন্ট পেয়ে গেছি। এখন বলতে পারেন যে ভাই এটা আমরা উইথড্র করবো কিভাবে? তো এটা ভাই উইথড্র করতে পারবে, এখন পারবেন না ভাই। এটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে টেস্ট নেট অবস্থায় আছে, যখন একটা মেইন নেট হিসেবে লঞ্চ করবে তখন এটা কিন্তু আমরা উইথড্র করে নিতে পারবো। আর ভাই এটা হচ্ছে গিয়ে ইথেরিয়ামের ভাই সাথে যখন এটা উইথড্র করা যাবে তখন কিন্তু আমি আপনাদের কিন্তু কি একটা ভিডিও বানিয়ে বলে দিব ভাই এখন উইথড্র করা যাচ্ছে, তো প্রত্যেকে এখন উইথড্র করেন, ঠিক আছে। তো ভাই যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ভাই বোন অন্য আর কি যে কয়টা ভোটার আইডি কার্ড আপনাদের ঘরে আছে, ঠিক আছে, প্রত্যেকটা ভোটার আইডি কার্ড দিয়ে ভাই একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকেন, কারণ ভাই এখান থেকে পরবর্তীতে কিন্তু এখান থেকে আমরা হিউজ কিন্তু একটা ইনকাম কিন্তু করতে পারবো। তো ভিউয়ার্স, এটা আমি কিন্তু আপনাদের বারবার বলতেছি, কারণ ভাই এটা কিন্তু বর্তমানে ভাইরাল একটা প্রজেক্ট বলতে পারেন এক কথায়।
তো এটা যখন আপনাদের মেইন নেট লঞ্চ হবে তখন কিন্তু যখন এটা আর কি আপনারা উইথড্র করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও।